সুস্বাগতম আপনাদের আমাদের গল্পের আড্ডায়। আজ এখন শুরু হতে চলেছে এক আবেগঘন রোমান্টিক কাহিনী, যেখানে আছে পরিবার, সম্পর্ক, দূরত্ব আর অদ্ভুত টানাপোড়েনের দোলাচল। গল্পটা দুইজন তরুণ তরুণীর, একজন পিসির মেয়ে আর অন্যজন মামার ছেলে। এই সম্পর্কটা যেমন কাছের, তেমনি সমাজের চোখে দূরেরও। কিন্তু মনের টান তো নিয়ম মানে না। তাই তাদের প্রেম যাত্রা কখনো সহজ হবে না, তবুও শ্রোতারা একবার শুরু করলে শেষ অবধি শুনে যেতে চাইবেন। তাই সবাই প্রস্তুত হন, মন দিয়ে শোনেন আর গল্পের ভেতরে ঢুকে পড়েন, কারণ এই কাহিনীর প্রতিটা মুহূর্ত আপনাকে ছুঁয়ে যাবে। একসময় পশ্চিমবঙ্গের এক শান্ত গ্রামে ছিল এক মধ্যবিত্ত পরিবার। সেই পরিবারের মেয়ের নাম ছিল মাধুরী। বয়স তখন 20 বছর। পড়াশোনায় ভালো, গান গাইতে দারুণও পছন্দ করত আর গ্রামের সবার কাছে ছিল ভীষণ আদরের। মাধুরীর পিসি অর্থাৎ তার বাবার বোনও থাকত অন্য এক জেলায়। সেই পিসির ছেলে অর্ণব। বয়স 21 বছর। শান্ত স্বভাবের, কিন্তু ভেতরে ভেতরে স্বপ্ন দেখত অনেকও কিছু করার। পড়াশোনার পাশাপাশি লেখালেখির দিকেও ছিল তার টান। মাধুরী আর অর্ণব ছোটবেলা থেকে মাঝে মাঝে দেখা করত, যখনও পিসির বাড়িতে যাওয়া আসা হতো। তবে তারা কেউই তখনও বোঝেনি কেন তাদের চোখে চোখে এক অদ্ভুত আলো জ্বলে উঠত। ছোটবেলায় হয়তো সেটা বোঝা যায়নি, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই আলো যেন আরও উজ্জ্বল হয়ে উঠতে লাগল। গল্পের শুরুটা আসলে এক বর্ষার দিনে। মাধুরীর বাবা তাকে নিয়ে গেলেন পিসির বাড়িতে। কারণও পিসির ছেলে অর্ণব তখন কলেজে ভর্তি হয়েছে, তাই সবাই মিলে একটু উৎসবের মতো জমায়েত হল। মাধুরী যখনও গাড়ি থেকে নেমে উঠোনে ঢুকল, তখনও অর্ণব দরজার কাছে দাঁড়িয়েছিল। দুজনের চোখ যেই না মিলল, মনে হলো অনেক দিনও পরে কেউ যেন বুকের ভেতরও চাপা একটা ভালোবাসার স্রোত বইয়ে দিল। অর্ণব হেসে বলল, "কি রে মাধুরী, এত দিনও পরে এলি? চিনতে ভুল করবি না তো?" মাধুরী মিষ্টি হেসে বলল, "তুই আবারও কে? আমার তো মনে হচ্ছে একেবারেই চেনা নেই।" "হ্যাঁ, চোখ দুটো ঠিক আগের মতো আছে, তবে বেশ লম্বা হয়ে গেছিস।" এই মজামস্করার মধ্যেই শুরু হলো তাদের নতুন যাত্রা। গ্রামের বাড়ির খোলা বারান্দায় বৃষ্টির টুপটাপ শব্দ, কচি আমপাতার ঝরঝরে গন্ধ, আর তার মধ্যে বসে তারা কখনো গান গাইতে লাগল, কখনো পুরনো স্মৃতি মনে করে হাসতে লাগল। কিন্তু ধীরে ধীরে দুজনের ভেতরেই একটা অদ্ভুত দোলাচল শুরু হল। মাধুরী মাঝে মাঝে অনুভব করত, অর্ণব যখনও তার দিকে তাকায় তখনও সেই চোখে যেন অন্যরকম কোমলতা ভেসে ওঠে। অন্যদিকে অর্ণবও ভাবত, মাধুরী তো আমার আত্মীয়, তাহলে কেন ওকে দেখলেই বুকের ভেতরও এত ঝড় ওঠে? কিছু অনুভূতি যত লুকোতে যাওয়া হয়, ততই সেগুলো প্রকাশ পেতে শুরু করে। একদিনও সন্ধ্যায় গ্রামের মাঠে তারা হাঁটতে গিয়েছিল। আকাশে তখন লালচে সূর্য ঢলে পড়ছে, চারপাশে কাশফুল দুলছে। অর্ণব হঠাৎ থেমে গিয়ে বলল, "শোনো মাধুরী, তোকে একটা কথা বলবো।" মাধুরী চুপ করে তার দিকে তাকিয়ে রইল। অর্ণব বলল, "তুই যখন আসিস, বাড়িটা একেবারেই অন্যরকম হয়ে যায়। জানিস, তোর হাসিটা যেন সবকিছু আলোকিত করে দেয়। আমি জানি হয়তো আমার এভাবে বলা ঠিক না, তবুও মনে হলো না বললে বুকটা হালকা হবে। মাধুরীর চোখ দুটো কেঁপে উঠল। সে কিছুক্ষণ চুপ থেকে ধীরে ধীরে বলল, "অর্ণব, তুই কি জানিস, তোকে আমি ছোটবেলা থেকে আলাদা চোখে দেখেছি। হয়তো তা আমি নিজের কাছেও স্বীকার করতে চাইনি। কিন্তু আজ তুই বলে দিলি, তাই আমিও লুকোব না। দুজনের চোখে তখনও অদ্ভুত এক আলোর ঝিলিক। তাদের হাত হালকা করে একে অপরের দিকে এগিয়ে এলো, কিন্তু তবুও তারা থেমে গেল। কারণও দুজনেই জানত, সমাজে এই সম্পর্কটা সহজে মেনে নেওয়া হবে না। বর্ষার সেই বিকেলের পর থেকে অর্ণব আর মাধুরীর মধ্যে এক অদ্ভুত নীরবতা এসে বসল। বাইরের সবাই যেমন হাসি আনন্দে মেতে আছে, ভেতরে তাদের দুজনের মনে কেমন এক দোলাচল। বলবো কি বলবো না, এগোবো কি থেমে যাব, এইসব ভাবনার ভিড়ে তারা দিন কাটাতে লাগল। পিসির বাড়ির আঙিনাটা তখনও সজীব হয়ে উঠেছে। উঠোনে কদম ফুলের গন্ধ, দূরে মাঠ থেকে ভেসে আসছে ঝিঙি পোকার ডাক। সন্ধ্যায় সবাই একসাথে বসে গল্প করছে, খাওয়া দাওয়া হচ্ছে। কিন্তু মাধুরীর চোখ বারবার খুঁজে নিচ্ছিল অর্ণবকে। আবারও অর্ণবও যেন অন্যমনস্ক হয়ে তাকিয়ে থাকছিল মাধুরীর দিকে। সে রাতে খাওয়ার পর সবাই যখন ঘুমোতে গেল, তখনও আঙিনায় বৃষ্টি থেমে গিয়ে ঠান্ডা বাতাস বইছিল। মাধুরী একা দাঁড়িয়েছিল জানলার ধারে। চাঁদের আলো ঝিকিমিকি করে পড়ছিল তার মুখে। হঠাৎ অর্ণব ধীরে ধীরে এগিয়ে এসে বলল, "ঘুমোতে যাচ্ছিস না?" মাধুরী একটু চমকে উঠল। "না, ঘুম আসছে না। অর্ণব কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলল, "আমারও ঘুম আসছে না।"
মনে হয় যেন কিছু একটা বুকের ভেতর আটকে আছে গি। মাধুরী হেসে ফেলে বলল, তোর বুকের ভেতর সবসময় এত কথার পাহাড় থাকে, তাই হয়তো ঘুম আসছে না গি। কথা বলার সময়ও দুজনের চোখে সেই চেনা দৃষ্টি আবারও খেলে গেল। অর্ণব কিছুটা সাহস করে এগিয়ে গিয়ে বলল, মাধুরী, আমি জানি সমাজ হয়তো হাসবে, সমালোচনা করবে, কিন্তু তোর সামনে দাঁড়িয়ে আমি আমার মনের কথা চেপে রাখতে পারছি না। আমি তোকে অন্য কারো মতো দেখি না। তুই আমার জীবনের সবচেয়ে আপন মানুষও হয়ে গেছিস গু। মাধুরীর বুক ধকধক করে উঠল। সে নিচু স্বরে বলল, অর্ণব, আমিও কি তোকে ভুলে থাকতে পারি? তোকে না দেখলে মনটা খালি হয়ে যায়। তুই কাছে থাকলে মনে হয় দুনিয়া একেবারে অন্যরকম গো। এই স্বীকারোক্তির পর দুজনেই একে অপরের দিকে তাকিয়ে রইল। কিন্তু তারা জানত কথাগুলো কেবল তাদের দুইজনের ভেতরেই থাকবে, বাইরের দুনিয়াকে কিছু জানানো যাবে না। ঠিক তখনই মাধুরীর পিসি দূর থেকে ডাক দিলেন, মাধুরী, ঘুমোতে যা মা, রাত অনেকও হল গু। মুহূর্তের মধ্যেই যেন সব ভেঙে গেল। মাধুরী ভেতরে চলে গেল, অর্ণব দাঁড়িয়ে রইল চুপচাপ। দুজনেই বুঝল ভালোবাসা জন্ম নিয়েছে ঠিকই, কিন্তু সেটা প্রকাশ করা মানে বিপদও ডেকে আনা। এরপর কয়েকটা দিন একইভাবে কাটল। কখনো চোখে চোখে কথা, কখনো লুকিয়ে লুকিয়ে একসাথে বসা, আবারও কখনো দূরে সরে যাওয়া। এই টানাপোড়েনেই তাদের সম্পর্ক যেন আরও গভীর হতে লাগল। একদিন দুপুরে বাড়ির সবাই বাইরে গেছে। মাধুরী একা বই পড়ছিল বারান্দায়। হঠাৎ অর্ণব এসে চুপচাপ বসে পড়ল পাশে। কয়েক মুহূর্ত কেউ কোনো কথা বলল না। তারপর অর্ণব ধীরে ধীরে বলল, মাধুরী, যদি একদিন তোকে না দেখতে পাই তাহলে আমি বাঁচব না গি। মাধুরী বুকের ভেতর শিহরণ টের পেল। সে আস্তে করে বলল, এমন কথা বলিস না অর্ণব। আমি আছি, সবসময় থাকব। তাদের দুজনের হাত এবারও অজান্তেই একে অপরের দিকে এগিয়ে এলো। হয়তো প্রথমবারও হাত দুটো একসাথে মিশে গেল। সেই মুহূর্তে যেন পৃথিবী থমকে দাঁড়াল। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণও টিকল না। হঠাৎ বাইরের দরজা খুলে কারো পায়ের শব্দ ভেসে এলো। তারা তাড়াহুড়ো করে হাত ছাড়ল। ভয় পেয়ে গেল যদি কেউ দেখে ফেলে। সেই ভয় যেন তাদের মনে এক নতুন প্রশ্ন ছুড়ে দিল, এই ভালোবাসা গোপন রাখা যাবে তো? সময় থেমে থাকে না। পিসির বাড়িতে মাধুরীর থাকার দিনগুলো যত বাড়ছিল, ততই অর্ণব আর মাধুরীর মধ্যে অদ্ভুত এক সখ্য তৈরি হচ্ছিল। তাদের হাসি, কথা, চোখাচোখি সবই যেন আলাদা এক আবেশ ছড়িয়ে দিচ্ছিল। কিন্তু পরিবার যে খুব একটা বোকা নয় সেটা দুজনেই টের পেতে শুরু করল। একদিনও সকালের ঘটনা। সবাই খাওয়া দাওয়া করছে। মাধুরী আর অর্ণব হেসে হেসে গল্প করতে করতে খাচ্ছিল। হঠাৎ অর্ণবের মা মুচকি হেসে বললেন, তোমরা দুইজনও কেমন যেন গোপনে গোপনে অনেকও গল্প করো। এত কি কথা জমে থাকে তোমাদের? কথাটা শুনে মাধুরীর গাল টকটকে লাল হয়ে উঠল। সে তাড়াহুড়ো করে প্লেটের দিকে তাকিয়ে পড়ল। অর্ণবও একটু অপ্রস্তুত হয়ে বলল, না মা, ও ছোটবেলার বন্ধু, তাই গল্প জমে যায়। যদিও কথাটা সামলে দিল, কিন্তু দুজনেই বুঝল পরিবারে হয়তো সন্দেহের বাতাস বইতে শুরু করেছে। এরপরের দিনগুলোতে আরও কিছু অদ্ভুত ঘটনা ঘটল। যেমন এক দুপুরে তারা উঠোনের আমগাছের নিচে বসে গল্প করছিল। হঠাৎ পাড়ার এক খালা পাশ দিয়ে যেতে যেতে বললেন, আহা, কি সুন্দর জুটি, একেবারেই মানিয়ে যাচ্ছে গি। কথাটা শুনে দুজনের মুখ পাথরের মতো শক্ত হয়ে গেল। খালার হাসিটা কানে বাজতে থাকল। তারা আরাম করে গল্প করছিল, কিন্তু হঠাৎই যেন অপরাধবোধে ঢেকে গেল। সেই রাতে মাধুরী ঘরে একা বসে কাঁদছিল। জানলার পাশে বসে চোখ মুছছিল। হঠাৎ অর্ণব এসে বলল, মাধুরী, কাঁদছিস কেন? মাধুরী চোখ ভিজে গলায় বলল, অর্ণব, এভাবে আর কতদিনও চলবে বলো তো? সবাই আমাদের নিয়ে কিছু না কিছু ভাবতে শুরু করেছে। যদি পরিবার কিছু বুঝে যায়, যদি তারা আমাদের আলাদা করে দেয়। অর্ণব গভীর নিঃশ্বাস নিয়ে বলল, আমি তোকে কখনো ছাড়ব না। হয়তো সমাজ আমাদের মেনে নেবে না, কিন্তু আমি তোর হাত ছাড়ব না মাধুরী। আমি শুধু চাই তুই আমার উপর ভরসা রাখিস গু। মাধুরীর চোখ ভিজে উঠল। সে ধীরে ধীরে মাথা নেড়ে বলল, আমি সবসময় ভরসা রাখব অর্ণব। কিন্তু ভয়টা যাচ্ছে না গি। সেই ভয়টা আরও প্রকট হল পরদিনও সকালে। পিসির স্বামী মানে মাধুরীর পিসেমশাই হঠাৎ বললেন, অর্ণব, তুই আর মাধুরী অনেকও সময় একসাথে কাটাচ্ছিস। পড়াশোনার দিকে মন দে। মানুষ কি বলবে সেটা ভেবেছিস?
এই কথা শুনে অর্ণবের বুকের ভেতর কেঁপে উঠল। মাধুরী তখন চুপচাপও দাঁড়িয়ে রইল। মনে হল তাদের লুকোনো ভালোবাসা আস্তে আস্তে পরিবারের চোখে ধরা পড়ে যাচ্ছে। কিন্তু অর্ণব ভেতরে ভেতরে একরোখা হয়ে গেল। সে ভাবল, যাই হোক না কেন আমি মাধুরীকে ছাড়ব না। যদি সমাজ না বোঝে আমি প্রমাণ করব ভালোবাসাই সবচেয়ে বড়। তবে মাধুরীর মনে ভয়টা ক্রমেই বেড়ে চলল। দুজনের ভালোবাসা গোপনে যত বাড়ছে বাইরে ততই সন্দেহ ঘনিয়ে আসছে। এক বিকেলে সবাই মিলে বারান্দায় বসে চা খাচ্ছিল। হঠাৎ মাধুরীর পিসেমশাই কঠিন গলায় বললেন, অর্ণব, তোকে আমি একদিনও বলেছিলাম পড়াশোনার দিকে মন দিতে। তুই কি আমার কথা কানে তুলিসনি? মাধুরীর সাথে এত ঘনিষ্ঠ হয়ে কেন থাকিস? বাইরে মানুষ খারাপও কথা বলছে গি। কথাটা যেন বজ্রাঘাতের মতো নামল। চারপাশে নিস্তব্ধতা নেমে এলো। মাধুরীর হাত কাঁপে থমকে গেল। অর্ণব কিছুক্ষণ চুপ থেকে বলল, বাবা, আমরা শুধু গল্প করি, খারাপও কিছু নেই গি। পিসেমশাই গম্ভীর হয়ে বললেন, গল্প করারও একটা সীমা থাকে। তুই আমার ছেলে, তোকে সতর্ক করছি গে। মাধুরীর চোখ ভিজে উঠল। সে কিছু বলতে গিয়েও থেমে গেল। অর্ণব মাথা নিচু করে বসে রইল। সেদিন রাতে মাধুরী ঘরে এসে অশ্রু সামলাতে পারল না। মনে হচ্ছিল এই সম্পর্কটা হয়তো ভেঙে যাবে সমাজের চাপে। অর্ণব ধীরে ধীরে তার ঘরে গিয়ে দরজার পাশে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, মাধুরী, আমি তোকে কিছুতেই হারাব না। যদি সবাই বিরোধিতা করে তাহলেও আমি তোকে চাই। মাধুরী কাঁদো গলায় বলল, কিন্তু অর্ণব, আমরা কি করে লড়ব? পরিবারই যদি আমাদের বিরুদ্ধে দাঁড়ায়? অর্ণব দৃঢ় কণ্ঠে বলল, ভালোবাসা লড়াই করতেই শেখায়। আমি যদি তোকে সত্যিই চাই তাহলে আমাদের আলাদা করা যাবে না গি। পরদিন আবারও নতুন সমস্যা শুরু হল। পাড়ার এক আত্মীয়া এসে বললেন, দিদি, তোমার মেয়ে আর অর্ণবকে আমি মাঠে একসাথে দেখেছি। মানুষ নানা কথা বলছে, সাবধানে থেকো। এবার পিসি ভীষণ চিন্তায় পড়ে গেলেন। তিনি মাধুরীকে একান্তে ডেকে বললেন, মা, তুই তো আমার নিজের মেয়ের মতো, কিন্তু যা শুনছি তাতে ভয় পাচ্ছি। সমাজ যদি খারাপও কিছু বলে, তোর বাবার মুখ কি দেখব? মাধুরী কোনো উত্তর দিতে পারল না। শুধু চোখ নামিয়ে চুপ করে রইল। তার বুকের ভেতর কাঁপতে লাগল, এবার হয়তো সবকিছু ভেঙে পড়বে। সেই রাতে মাধুরী জানলার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিল। হঠাৎ অর্ণব এসে তার পাশে দাঁড়াল। দুজনেই কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর মাধুরী ফিসফিস করে বলল, অর্ণব, হয়তো আমাদের ভালোবাসার জন্য অনেকও লড়াই করতে হবে গি। অর্ণব তার দিকে তাকিয়ে বলল, আমি প্রস্তুত। যত বাধা আসুক না কেন, আমি শুধু তোকে নিয়েই বাঁচতে চাই। দুজনের হাত আস্তে আস্তে একে অপরকে আঁকড়ে ধরল। বাইরে বৃষ্টি নামছিল ঝমঝম শব্দে। মনে হচ্ছিল প্রকৃতি যেন সাক্ষী হয়ে আছে তাদের প্রতিজ্ঞার। কিন্তু এ প্রতিজ্ঞা রাখতে হলে সামনে যে এক ভয়াবহ ঝড় আসছে তা তারা কেউই তখনও আন্দাজ করতে পারেনি। চাপা টানাপোড়েনের ভেতর দিয়ে দিন গড়িয়ে যাচ্ছিল। কিন্তু অবশেষে সেই আশঙ্কাটাই সত্যি হল, পরিবার এবার খোলাখুলি বাধা দিল। এক দুপুরে মাধুরীর বাবা পিসির বাড়িতে এসে উপস্থিত হলেন। মুখে গম্ভীর ছাপ, চোখে এক অদ্ভুত ঝড়। বসার ঘরে সবাই জড়ো হল। হঠাৎই তিনি বললেন, শুনেছি আমার মেয়ে আর অর্ণব সারাক্ষণ একসাথে থাকে। বাইরে মানুষ নানা কথা বলছে। আমি এ নিয়ে আর কোনো ঝুঁকি নিতে চাই না। আজই মাধুরীকে নিয়ে যাচ্ছি। কথাটা শুনে মাধুরীর বুক কেঁপে উঠল। অর্ণব হকচকিয়ে তাকিয়ে রইল। পিসি কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু তার স্বামী গম্ভীর গলায় থামিয়ে দিলেন, দিদি, তুমি কিছু বলো না। সমাজের চোখ এড়িয়ে কিছুই করা যায় না। মেয়ে যদি মানুষের কথায় বদনাম পায়, সেটা আমাদের সবার জন্য লজ্জার। মাধুরী চোখ ভিজে গলায় বলল, বাবা, আমি তো কোনো খারাপও কাজ করিনি। অর্ণব আমার বন্ধু, আমার আপনজন। কিন্তু বাবার কণ্ঠ ছিল কঠিন। তোর আপনার সীমা আছে। যা করার তা আমার চোখের সামনে করা যাবে না। কালই তোর বিয়ে ঠিক করব। এই কথাটা শুনে মাধুরীর পৃথিবী ভেঙে পড়ল। সে বিস্ময়ে বাবার দিকে তাকিয়ে থাকল। অর্ণবের বুকের ভেতর যেন আগুন জ্বলে উঠল। সে এগিয়ে এসে বলল, কাকা, দয়া করে মাধুরীর জীবনের সিদ্ধান্ত এভাবে নেবেন না। ওরও তো কিছু স্বপ্ন আছে, কিছু অনুভূতি আছে কি। কাকা কঠিন চোখে তাকিয়ে বললেন, তুই চুপ কর।
তোর কথার কারণে আজ সবাই আমাদের নিয়ে হাসাহাসি করছে গি। সেই মুহূর্তে ঘরে নেমে এলো তীব্র নীরবতা। মাধুরী কান্না চেপে ঘরে চলে গেল। অর্ণব দাঁড়িয়ে রইল পাথরের মতো। রাতে মাধুরী একা জানলার পাশে বসে কাঁদছিল। অর্ণব চুপিসারে তার ঘরে এসে ফিসফিস করে বলল, মাধুরী, তুই কি বাবার কথায় রাজি হয়ে যাবি? মাধুরী ভাঙা গলায় বলল, আমি জানি না অর্ণব, কিন্তু আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না গি। অর্ণব তার হাত শক্ত করে ধরে বলল, তাহলে পালিয়ে যাব আমরা। সমাজ যাই বলুকো, পরিবার যতই বাধা দিকো, আমি তোকে ছাড়া কিছু ভাবতেই পারবো না গি। মাধুরী স্তব্ধ হয়ে গেল। তার চোখে ভয় ছিল, আবারও আশার ঝিলিকও ফুটে উঠল। সে ধীরে ধীরে মাথা নেড়ে বলল, আমি তোকে বিশ্বাস করি অর্ণব, কিন্তু পালানো মানে সবকিছুর সঙ্গে লড়াই শুরু করা গি। অর্ণব দৃঢ় কণ্ঠে বলল, আমি লড়াই করতেই প্রস্তুত। যদি তুই আমার সঙ্গে থাকিস তবে এই লড়াই সহজ হয়ে যাবে গু। মাধুরীর বাবার কথার পর থেকেই বাড়ির পরিবেশ বদলে গেল। হাসি আনন্দের জায়গায় নেমে এলো ভারী নীরবতা। সকলে বুঝতে পারছিল, এখনও যদি কিছু করা না হয় তবে মাধুরীকে বিয়ের বন্ধনে জোর করেই বেঁধে ফেলা হবে। সেই রাতেই অর্ণব মাধুরীর ঘরে এসে ফিসফিস করে বলল, মাধুরী, সময় হাতে নেই। যদি পালাতে না পারি কালই তোকে বিয়ে দিয়ে দেবে গু। মাধুরীর চোখে জল গড়িয়ে পড়ছিল। সে ধীরে বলল, আমি ভয় পাচ্ছি অর্ণব। পরিবার, সমাজ, সবাই আমাদের বিরুদ্ধে যাবে গু। অর্ণব তার হাত শক্ত করে ধরে বলল, আমাদের ভালোবাসা সত্যি। সত্যি জিনিসের জন্যে লড়াই করতে ভয় পেলে কোনোদিনও বাঁচা হয় না। আমি তোকে ছাড়া কিছু ভাবতে পারি না। তুই কি আমার উপর বিশ্বাস রাখিস? মাধুরী একটু থেমে মাথা নেড়ে বলল, আমি বিশ্বাস করি। আমি তোকে ছাড়া কিছুই ভাবতে চাই না গি। অর্ণব চোখ মুছে বলল, তাহলে কাল ভোরে আমরা বেরিয়ে যাব। শহরে গিয়ে আমাদের পড়াশোনা চালাব। তারপর নিজের পায়ে দাঁড়িয়ে পরিবারকে প্রমাণ করব আমাদের ভালোবাসা কোনো অপরাধ নয়। মাধুরীর বুক কেঁপে উঠল। ভয় আর ভালোবাসার মিশেলে সে সম্মতি দিল। পরদিন ভোরে চারপাশ তখনও অন্ধকারে মোড়া। সবাই ঘুমোচ্ছে। দুজনেই চুপিসারে বেরিয়ে এলো। পায়ের শব্দ না করার জন্য নিঃশব্দে চলছিল তারা। অর্ণবের হাতে একটি ব্যাগ, মাধুরীর হাতে কিছু কাপড়। দূরের স্টেশনেই ছিল তাদের গন্তব্য। তারা যখনও গ্রাম ছাড়িয়ে যেতে লাগল তখনও হঠাৎ মাধুরীর বাবার কণ্ঠ ভেসে এলো, থামো। মনে হলো বজ্রপাত হলো আকাশে। অর্ণব আর মাধুরী থমকে দাঁড়াল। চারপাশে কিছু আত্মীয় আর পাড়ার লোক ছুটে এলো। তাদের চোখে ছিল রাগ, অবিশ্বাস আর অপমানের ছাপ। মাধুরীর বাবা এগিয়ে এসে গর্জে উঠলেন, তুই আমার মেয়ে হয়ে এমন কাজ করতে পারিস? এই ছেলের সঙ্গে পালিয়ে যাবি? সমাজে কি মুখ দেখাবো আমি? মাধুরী কাঁপতে কাঁপতে বলল, বাবা, আমি খারাপও কিছু করছি না। আমি অর্ণবকে ভালোবাসি। ও ছাড়া আমার জীবন অসম্পূর্ণ। অর্ণব সাহস করে বাবার সামনে দাঁড়িয়ে বলল, কাকা, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি মাধুরীকে সম্মান দিয়ে রাখব, ওর পাশে থেকে ওর স্বপ্ন পূরণ করব। আমি কিছুতেই ওকে কষ্ট দেব না। দয়া করে আমাদের আলাদা করবেনও না গি। কিন্তু বাবার চোখ তখনও রাগে লাল। তিনি বললেন, সমাজ আমাদের নিয়ে হাসাহাসি করবে, আত্মীয় স্বজন কথা বলবে। তুই বুঝিস না অর্ণব। ঠিক তখনও মাধুরীর পিসি এগিয়ে এসে ধীরে ধীরে বললেন, ভাই, সমাজের কথার জন্যে কি আমরা সন্তানের জীবন নষ্ট করে দেব? অর্ণব আর মাধুরী যদি সত্যি একে অপরকে ভালোবাসে তবে এ ভালোবাসার পথে আমরা কেন বাধা হব? তার কণ্ঠে মমতা ছিল। উপস্থিত আত্মীয়রা নীরব হয়ে গেল। মাধুরীর বাবা কিছুক্ষণ চুপ করে থাকলেন। চারপাশে ঝিঙি পোকার ডাক ভেসে আসছিল। অবশেষে তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, তোর মা ঠিক বলছে। হয়তো আমি সমাজকে ভেবেই বেশি কঠোর হয়ে গেছি। যদি সত্যিই তোরা একে অপরকে ভালোবাসিস তবে আমি আর আটকাব না। তবে একটা শর্ত আছে, প্রমাণ করতে হবে তোরা দুজনও পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়াতে পারিস। অর্ণব চোখে জল নিয়ে মাথা নত করল। মাধুরী বাবার পায়ের কাছে বসে পড়ল। বাবা হাত বাড়িয়ে মেয়েকে তুলে নিলেন। সেদিনও প্রথমবারও মনে হল ভালোবাসা হয়তো আসলেই জয় হতে পারে। সময় কেটে গেল। শহরে গিয়ে দুজনেই পড়াশোনা শেষ করল। অর্ণব চাকরি পেল, মাধুরী পড়াশোনার পাশাপাশি গান গাওয়া চালিয়ে গেল।
দুজনও একসাথে সংগ্রাম করল, কষ্ট সহ্য করল, কিন্তু হাত কখনো ছাড়ল না। অবশেষে পরিবারের আশীর্বাদে তাদের বিয়ে হল। গ্রাম জুড়ে আনন্দ আর আলোর উৎসব হল। সেই সমাজ যে একদিনও তাদের ভালোবাসাকে বাধা দিয়েছিল, সেদিনও তারাই হাততালি দিল, আশীর্বাদ করল। মাধুরী মৃদু হেসে অর্ণবের দিকে তাকিয়ে বলল, দেখলি তো, আমরা হেরিনি গি। অর্ণব তার হাত ধরে বলল, ভালোবাসা হারার জন্যে নয়, ভালোবাসা তো সবসময় জয় হয় গি। আকাশে তখনও ফুটে উঠেছিল পূর্ণিমার চাঁদ। কাশফুলের মাঠে বাতাস দুলছিল। প্রকৃতি যেন সাক্ষী হয়ে রইল এই অদ্ভুত প্রেম কাহিনীর।